আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি পশ্চিমবঙ্গের। হ্যাঁ, 696 আউট অফ 700। এখন সাবজেক্ট ওয়াইজ জানা যায়নি, স্কুলে গেলে জানা যায়। খুবই অপ্রত্যাশিত ছিল, ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। প্রথম কোনো বাধা ধরা শিডিউলে ফলো করতাম না, তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম। এবং ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। পড়াশোনা করতেই ভালো লাগে, এছাড়া কুইজিং এ আমার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ রয়েছে, সেটা পার্সিউ করেছি, মাধ্যমিকের বছরে করেছি। খুব ভালো লাগছে আর কি। মানে কখন শুনলে? এই যখন 9টার সময় র্যাঙ্ক লিস্ট অ্যানাউন্স হলো তখনই। টিভিতে? হ্যাঁ, মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দিতে হয়েছি। মানে কোনো সময় মেনে পড়তাম না, মানে যখন সময় পেতাম তখনই পড়তাম, আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি, আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছি। কোন সাবজেক্ট সব থেকে প্রিয়? ফিজিক্স আর ম্যাথ। আচ্ছা, কতটা সময় দিতে লেখাপড়ার পেছনে? 10-12 ঘন্টা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পার্সু করতে চাই, আর কম্পিউটার সায়েন্স আর রিসার্চ করতে চাই। খুবই খুশি, খুবই গর্বিত হয়েছি যে কোতুলপুরের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি, আমার বিদ্যালয়ের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি। মা বাবা, শিক্ষক শিক্ষিকাদের, স্কুল টিচার, প্রাইভেট টিউটরদের আশা পূরণ করতে পেরেছি। তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি, আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এগুলো পড়তে হবে, সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তাম। ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। টেক্সট যেন ফুটিয়ে পড়ে এবং কনসেপ্ট যেন ক্লিয়ার করে, এবং প্রত্যেকটা প্রশ্নে যত মার্কস ঠিক তত অনুযায়ী সেই লেন্থ অনুযায়ী যেন উত্তর লেখে, বাড়তি যেন না লেখে, এবং কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা প্রশ্নে। 692। তোমার স্থান সম্বন্ধে জানো? 4র্থ স্থান অধিকার করেছি। ভালো রেজাল্টে আশা করেছিলাম, এত ভালো রেজাল্ট আশা করিনি। ভবিষ্যতে আমি কম্পিউটার আর্কিটেকচার নিয়ে পড়তে চাই, হার্ডওয়্যার নিয়ে।